গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। ভজ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। অজান লম্বিত ভুজ কনকায় অবদাত, সংকীর্তনায় কপিতর কমলায় তাৎস, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন, বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। হাতটা জোর করে আমার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা পাঠ করবে। আর প্রত্যেক দিন, আজকে যদি নিষেধ করব না, যদি মন চায় তাহলে সেবা পেও। আজকে মাছ মাংসটা বর্জন করলে ভালো হয়। যদি না পারো, মন যদি চায় একটুও কৃপণতা করবে না। মন যদি চায় মাছ মাংস সেবা পেতে পাবে, যদি মনে করো পাবে না তাহলে আজকের দিনটা না হলে ভালো হয়। আর একটা কথা, যখন সকালবেলায় তুমি প্রথম চক্ষু উন্মোচন করবে, মানে ঘুমটা ভেঙে যায় যখন সকালবেলায়, তখন এই মন্ত্রটা পাঠ করবে। আপনারা যারা আছেন সবাই পাঠ করবেন, মঙ্গল হবে। আমি এই মাতাজিকে উদ্দেশ্য করে বলছি, যেহেতু যে সন্তানটা পৃথিবীর বুকে আসবে সে যেন একজন শুদ্ধাচারী, শুদ্ধ ভক্ত হয়ে দেশ ও দশের এবং সবার মুখ উজ্জ্বল করতে পারে, এমন সন্তান পৃথিবীর বুকে আসুক, সেই মঙ্গল কামনায় আজকের এই অনুষ্ঠান। তো অনুষ্ঠান আয়োজন করেছেন আমার শ্রদ্ধাভাজন, আমার অতীব প্রাণের মানুষ, আমার গুরু পাটেরই মানুষ, আমার গুরুদেবেরই মতো আমার নারায়ণ বাবু, আমার শ্রদ্ধাভাজন নারায়ণ বাবুর যারা আছেন সঙ্গে, যে তিনি ভাই বিবেকানন্দ দেবেন বাবু, তাদের অনুপ্রেরণায় আজকে যে মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, সবাই মিলে আপনারা একটু আশীর্বাদ করবেন। এই বাড়িতে যেন একদম শুদ্ধ মহান ভক্ত হয়ে, মহতী মানুষ হয়ে পৃথিবীর বুকে সকলের মঙ্গলের জন্য এমন একজন বংশধর আসে, সে যেন দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে। আপনারা সাধুজন মহৎজন এই আশীর্বাদটুকু রাখবেন। আর সেই সঙ্গে সঙ্গে যখন যে মন্ত্রটা দিয়ে যাচ্ছে, এই মন্ত্রটা মা তুমি ভালো করে খেয়াল রাখবে। এই মন্ত্রটা হচ্ছে এমন শক্তিশালী মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে তোমার সামনের দিকে এগোনোর জন্য কখনো কোনো বিপদ আসবে না, বাধা আসবে না। এই মন্ত্রটা মনে করে রাখবে আর খাতায় লিখে রাখবে। এই মন্ত্রটা শুধু মায়ের জন্য না, সবার জন্য। এই মন্ত্রটা যদি সকালবেলায় পাঠ করা হয়, 3 বার উচ্চারণ করা হয়, সময়টা হচ্ছে যে উঠতে পারে সে তো ভালো, এই সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে 3:49 থেকে 4:49 পর্যন্ত। 3:49 থেকে 4:49 ভিতরে যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মায়েরা উঠে এই মন্ত্রটা জপ করতে পারে, তার আগামী দিনে সামনের যে সময়, এই সময় কোনো বাধা আসবে না, তার জীবনে সুখকর হবে, মঙ্গলজনক হবে। মন্ত্রটা হলো এই, সবাই মিলে পাঠ করবেন এই সময় 3:49 থেকে 4:49 ভিতরে। যদি কারো ঘুম ভেঙে যায় তাহলে মাকে উদ্দেশ্য করে বলছি, মায়ের যেহেতু সামনের দিনে একটা বড় পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই মন্ত্রটা সবার জন্য দিয়ে গেলাম। মন্ত্রটা হচ্ছে কি, ব্রহ্ম মুহূর্তে উঠে বলবে আমি, মায়েরা যারা আছে তারা বলবে আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবতী। 3 বার বলবে। 3 বার এই মন্ত্রটা উচ্চারণ করলে কি হয়, ব্রহ্ম মুহূর্তে মা সরস্বতী নিজেই প্রত্যেক জীবের জিহ্বায় বিরাজ করেন। যে কারণে এই মন্ত্রটা যদি ওই জিহ্বা দ্বারা মা সরস্বতী যখন
জিহ্বায় বিরাজ করেন, সেই মুহূর্তে যদি ওই জিহ্বাটাকে তার পদকমলে উৎসর্গ করা যায়, যদি বলা যায় আমি ভাগ্যবতী বা আমি ভাগ্যবান, পুরুষ যারা তারা যদি বলে আমি ভাগ্যবান, তিনবার উচ্চারণ করে, তা মা সরস্বতীর কৃপায় ওই ভাগ্যবানের যতগুলো অলংকার, ভাগ্যবান হতে গেলে অনেকগুলো অলংকারের প্রয়োজন, পরে আসছে সে কথায়, এই অলংকারগুলো সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে সেই অলংকারগুলো সেই যে ব্যক্তি যে এই মন্ত্রটা পাঠ করলো আমি ভাগ্যবতী বা আমি ভাগ্যবান, তাকে এই অলংকারগুলো ভগবান পরিয়ে দেন। এই জন্য এই মন্ত্রটা পাঠ করবে সকালে ব্রহ্ম মুহূর্তে, যখন জাগরণ হয়, যখন তুমি চোখটাকে মেলবে ঠিক সেই সময়ে তুমি অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবে। শুধু মা না, যারা আছেন সবাই এই মন্ত্রটা হলো, আমি মারা বলবেন আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবতী, আর বাবারা যারা আছেন তারা বলবেন আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান। এই মন্ত্রটা পাঠ করে আগামী দিন থেকেই এর রেজাল্ট আপনারা পাবেন। এটা হচ্ছে আমার কথা না, ভাগবতের কথা। তো রাধে রাধে, সবাই মিলে হাতটাকে উত্তোলন করি, সবাই আমার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা পাঠ করবেন।